আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পুরুলিয়া জেলা পরিষদের সহসভাধিপতি সম্মানীয় শ্রী সুজয় বন্দ্যোপাধ্যায়। তাকে অনুরোধ করব দুটার কথা বলার জন্য। ম্যাডাম মহাশয়, আমরা আসন গ্রহণ করার জন্য তাকে অনুরোধ করছি। আমাদের সম্মানীয় আরও মহকুমা ভূমি আধিকারিক আছেন কৌশিকবাবু, তাকে আমরা আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন মানবাজার 1 নম্বর ব্লকের বিএলআরও স্যার, তাকে অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য। ম্যাডামকে অনুরোধ করবো তাদেরকে গ্রহণ করার জন্য। বেশিক্ষণ দেরি করার কোনো রকম মানে হয় না। আমাদের মেয়েদের সব খিদে লেগেছে। শুধু একটা কথা বলছি, আমাদের মানবাজার উচ্চ বালিকা বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। এই ঐতিহ্যটিকে খুব সুন্দরভাবে রক্ষা করেছেন এখানকার যারা শিক্ষিকা আছেন, সাথে আমার বন্ধু মনোজ মুখার্জি মহাশয় এবং এখানকার যারা ছাত্রছাত্রীদের পড়ান সেই তাদের অভিভাবিকাবৃন্দ। আমি শুধু চাইব একটাই, যে এই স্কুলটা তার ঐতিহ্যকে যেভাবে ধরে রেখেছে এবং যেভাবে আমি ধরুন এনার আগে যিনি হেডমিস্ট্রেস ছিলেন তিনি নিজে তার ফান্ড থেকে 2 লক্ষ টাকা দিয়েছেন যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে প্রাইজ দেওয়ার জন্য। ঠিক এইরকম ধরনের চিন্তা ভাবনা আমাদের সবাইকে অনুপ্রাণিত করে এবং করবে এই আশা রাখছি। এইভাবেই একটা সমাজে সবাইকার যৌথ সাহায্যে, শুধু সরকারি সাহায্য ছাড়াও অনেক কিছু করা যায়। আমাকে উনি বলছিলেন যে এখানে জল নিকাশি ব্যবস্থাটা অত্যন্ত গুরুতর অবস্থা। আমি জানি সেটা, মনোজ আমাকে অনেকবার বলেছে, কিন্তু যেভাবে জল নিকাশের চিন্তা ভাবনাটা এখানে আছে আপনি জানেন যে আমি এসডিও থেকে বিডিও সবাইকার সাথে কথা বলে দেখেছি যে ড্রেনটা বাইরে আছে সেই ড্রেন থেকে এখানকার যে জলটা সেটা নিচে আছে, তাই এই জলটা ড্রেনকে পৌঁছানো সম্ভব নয়। তাহলে কি পরিকল্পনা আছে আমার? আমি অনেক আগে আমি মনোজকে বলেছি যে ভাই তোর যে স্কুলটা আছে তার পশ্চিম সাইডে যদি কোনো ব্যক্তিরা একটু জমি দেয়, সে 10 ডেসিমিল, 5 ডেসিমিল, 15 ডেসিমিল, সেই ডেসিমিল জায়গাটাতে আমি ভালো রকম করে ডোভা করে দেব এবং এইখানের যে জল আছে তা মাটির তলা দিয়ে ড্রেন করে ওই ডোভায় পৌঁছাবো। তারপর সেই ডোভার থেকে জলটা মাটিতেও শোষণ করে নেবে এবং সেখান থেকেও 2-5টা ছোট ছোট পোনা আমাদের মেয়েরা যারা হোস্টেলে থাকে তারা খেতে পাবে। এই ধরনের চিন্তা ছাড়া আমি এখন এই মুহূর্তে 1 থেকে 1.5 কোটি টাকার মধ্যে খরচা করে এই জল বিকাশের কোনো ব্যবস্থা আমি করে দিতে পারিনি বা এখনো পারবো না, সেটা আমি পরিষ্কার জানাচ্ছি। তবে আমি বলবো যে বাইরে জমিটা কেনার জন্য যদি কোনো জায়গার প্রয়োজন হয় তাহলে আমার জেলা পরিষদের যে ফান্ড আছে ওন ফান্ড, সেই ওন ফান্ড থেকে এরা যদি 50% দেয়, আমি 50% ডোনেট করে ওই জমিটা কিনবো, কিনে ডোভাটা বানাবো এবং ড্রেন বানাবো, সব কিছু করবো। তাছাড়া আমার কোনো অল্টারনেটিভ নাই। আমি সবাইকে জানাচ্ছি পরিষ্কারভাবে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। উন্নয়ন সবাইকার মাথায় থাক, সবাইকার চিন্তায় থাক। তবে সাথে সাথে আরেকটি যে স্কুল এখানে আছে আমার, সেই স্কুলটাও
অগ্রগতির মুখে আসুক, এই প্রচেষ্টা আমাদের সবার মধ্যে থেকে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এরপর আমরা ডেকে নেব আজকের এই যে অনুষ্ঠান